এই শক্তিটা একমাত্র প্রভু যিশুর কাছেই থাকতে পারে। এই শক্তিটা প্রভু যিশুর নিজের নয়। এই শক্তিটা প্রভু যিশুকে যিনি পাঠিয়েছেন উপর থেকে, উনার দেওয়া। উনি বলছেন যে, "দেখো, আমি আমার নিজের জন্য এই পৃথিবীতে আমি আসিনি। আমি তোমাদের ভালো করতে আমি এই পৃথিবীতে এসেছি। আমি আ তোমাদের পাপ থেকে তোমাদেরকে মুক্ত করতে এই পৃথিবীতে এসেছি।" প্রভু যিশুকে আমরা সবসময় বিশ্বাস করব। প্রভু যিশুর প্রতি আমাদের একটা গভীর ভালোবাসা থাকবে। সবাইকে জয় যিশু। আমিন। হালেলুয়া। আশা করি সবাই ভালো আছেন এবং সবাই সুস্থ আছেন। আমরা সবসময় আপনাদের সুস্থতা কামনা করি। আর প্রভু যিশুর চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকের কিছু কথা আমি শুরু করব। আমরা যারা আছি, প্রভু যিশু বলছেন যে, "আমাকে যারা বিশ্বাস করে তাদেরকে আমি ফল দিই। তাদের ভেতরে আমি আসি। তাদের কাছে আমি তাদের জীবনে এসে প্রবেশ করি। যারা আমার কাছে আসতে চায় তাদেরকে আমি বরণ করে নিই। যারা আমাকে ভালোবাসতে চায় তাদেরকে আমি আরো বেশি করে আশীর্বাদ করি, আরো বেশি করে ভালোবাসা দিই।" প্রভু যিশুর আমরা যদি কতগুলো কাজ দেখি, অলৌকিক কাজ, মিরাকলস, এগুলোতে আমরা ১-২ দিনে একটি লাইন দিয়ে আমরা শেষ করতে পারি না। আমি আগেও সেই জিনিসটা আমি বলেছি। প্রভু যিশুকে যারা আছেন, অনেকে হয়তো বিশ্বাস করতে পারছেন না। অনেকে হয়তো উনাকে কাছে টেনে নিতে পারছেন না। কিন্তু আমার প্রিয় ভাই ও বোনেরা, আমরা একটা জিনিস মনে রাখতে হবে, প্রভু যিশু কিন্তু আমাদের কাছে রয়েছেন, আমাদের পাশে রয়েছেন। প্রভু যিশু কিন্তু আমাদের প্রত্যেকটা বিষয়, আমাদের দৈনন্দিন কার্যকলাপ উনি কিন্তু জানেন, উনি কিন্তু বুঝেন। এবং কোনো বিপদ যখন আমাদের ধেয়ে আসে আমাদের জীবনে, উনি আমাদেরকে রক্ষা করেন এবং রক্ষাকর্তা হিসেবে উনি কাজ করেন। প্রভু যিশুই হচ্ছেন আমাদের আলু, প্রভু যিশু হচ্ছেন আমাদের রুটি। কারণ আমরা সবাই জানি যে প্রভু যিশু ৫ টি রুটি থেকে ২ টো মাছ থেকে ৫,০০০ লোককে খাইয়েছিলেন। এই শক্তিটা একমাত্র প্রভু যিশুর কাছেই থাকতে পারে। এই শক্তিটা প্রভু যিশুর নিজের নয়। এই শক্তিটা প্রভু যিশুকে যিনি পাঠিয়েছেন উপর থেকে, উনার দেওয়া। উনি বলছেন যে, "দেখো, আমি আমার নিজের জন্য এই পৃথিবীতে আমি আসিনি। আমি তোমাদের ভালো করতে আমি এই পৃথিবীতে এসেছি। আমি আ তোমাদের পাপ থেকে তোমাদেরকে মুক্ত করতে এই পৃথিবীতে এসেছি।" যখন তোমরা দেখবে যে আমি তোমাদের পাশে আছি, আমি তোমাদের কথা শুনছি, আমি তোমাদেরকে বুঝতে পারছি, তখন তোমরা বুঝতে পারবে যে মানে আমি তোমাদের মধ্যেই, তোমাদের জীবনেই সর্বক্ষণ আমি আছি। আর যারা প্রভুকে বিশ্বাস করতে পারছেন, যারা প্রভু যিশুকে অবজ্ঞার চোখে দেখছেন, যারা প্রভু যিশুকে কিছুই না বলে মনে করছেন, উনাদের জীবনে অনেক ঝড়-ঝঞ্ঝা, অনেক কিছু বিপদ আসে। কিন্তু প্রভু যিশু বলছেন, "আমাকে তুমি ডাকো, না ডাকো, কিন্তু আমি তোমাদের পাশে কিন্তু সর্বদাই যাচ্ছি, আসছি। তোমাদের প্রত্যেকটা জিনিস আমার নখদর্পণে আছে।" প্রভু যিশু একদা নৌকোতে বসার পর উনারা যখন শিষ্যরা যখন উনাকে নিয়ে
কোনো একটা গন্তব্যস্থলে পাড়ি দিচ্ছিলেন, তখন হঠাৎ করে উনার ঘুম লেগেছিল। উনি বালিশে মানে মাথা রেখে ঘুমোচ্ছিলেন। এমন সময় একটি বিশাল আকারের ঝড় আসলো। ঝড়ে প্রায় নৌকোটা ডুবুডুবু ভাব হচ্ছিল, যেন ডুবেই যাবে। তখন এইসব দেখে উনার শিষ্যরা উনাকে বলছেন যে, প্রভু যিশু, আপনি কি দেখতে পাচ্ছেন না যে আমরা মারা পড়ছি? আপনি কি আমাদের এই বিপদ সংকুল সময়টা লক্ষ্য করতে পারছেন? আপনি ঘুমিয়ে পড়ছেন, আপনি ঘুমোচ্ছেন। প্রভু যিশু তখন বলছেন যে, দেখো, আমি ঘুমিয়ে থাকি কিংবা আমি জেগে থাকি, আমি তোমাদের সবকিছু জানি। ভয়ান্বিত হইও না, ভয় পেও না, আমি তোমাদের সঙ্গে আছি। এবং আমি তোমাদের সঙ্গে যখন আছি তখন কোনো কিছু তোমাদের স্পর্শ করতে পারবে না। ঝড় ঝঞ্ঝা তুফান যাই কিছু আসুক, এগুলো আমার কাছে কিছু না। তখন তিনি কি করলেন? উনি দাঁড়িয়ে পড়লেন এবং ঝড়কে বললেন, থামো। উনার একটি কথায় ঝড় থেমে গেল। ওখানে থাকা সব মানুষরা বলল, উনি উনি কে? উনার একটি কথায় ঝড় পর্যন্ত থেমে যায়। তাহলে বন্ধুরা দেখুন, এখানটায় আমরা বুঝতে পারি, আমরা শিখতে পারি, আমরা জানতে পারি যে প্রভু যিশুর ক্ষমতা অপরিসীম। প্রভু যিশুকে যদি আমরা ডাকি, প্রভু যিশুকে যদি আমরা অন্তরে স্থান দিই, আমরা অন্তরে রাখি, আমাদের জীবনে রাখি, তবে আমরা কোনো বিপদে পড়ব না। আর যদিও এরকম বিপদ আমাদের জীবনে আসে, সবকটা বিপদ এটা কিছু নাই, একদম স্তব্ধ হয়ে পড়ে যাবে। এটা নিমিষের মধ্যে চলে যাবে। কারণ প্রভু যিশুর প্রতি আমাদের একটা বিশ্বাস রয়েছে, প্রভু যিশুর প্রতি আমাদের একটা আস্থা রয়েছে। প্রভু যিশু আমাদেরকে বলছেন, তোমরা যদি বিশ্বাস করো তবে আমাকে চিনতে পারবে, তোমরা যদি অবিশ্বাস করো তবে আমাকে তোমরা হারাবে। উনি মৃত্যুবরণ করার ৩ দিন পরে তিনি যখন আসলেন এবং পৃথিবীতে আবার যখন তিনি তার নূতন জীবন শুরু করলেন, তখন তিনি অনেক মানুষকে তিনি দেখা দিলেন এবং বললেন, আমাকে স্পর্শ করো, আমি আছি। আমাকে তোমাদের রক্ষা করার জন্যই পিতা আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। তিনি আমাকেই সিলেক্ট করেছেন এই পৃথিবীতে আসার জন্য। তাহলে আমি সকলকে বলবো, প্রভু যিশুকে আমরা সবসময় বিশ্বাস করব। প্রভু যিশুর প্রতি আমাদের একটা গভীর ভালোবাসা থাকবে। আর সেখানটায় যে কোনো বিপদে আসুক, সেখানটায় যে কোনো প্রবলেম, যে কোনো সমস্যা আমাদের জীবনে থাকুক না কেন, এগুলো নিমিষেই দূর হয়ে যাবে, কখনো আমাদের থাকবে না। আজকে এইটুকুই আমার বলার ছিল। সবাই ভালো থাকবেন, আবারও সবাই সুস্থ থাকবেন এবং ভালো চিন্তা করুন, প্রভু যিশুর প্রতি আস্থা রাখুন, সব কিছু ভালো হবে। আমেন। হালেলুইয়া।